টলিয়ান মোড়। টলিয়ান মোড় মানেই আজকে আমরা এসে গেছি পূজা গাঙ্গুলির যে প্রোগ্রামটা, সে প্রোগ্রামটার নাম হচ্ছে মেহেন্দি। মেহেন্দি সেরিমনিতে আমরা আছি টিম টলিয়ান মোড়। চলুন দেখে নিই পূজার যে মেহেন্দিটা সেটা কেমন তৈরি হচ্ছে, এবং আহ, আর দুদিনের মধ্যেই আমাদের পূজার বিয়ে, আর সেই বিয়েতে আমরা আছি টলিয়ান মোড়। যেই বলা সেই করা। সুতরাং আপনাদের সামনে পূজা গাঙ্গুলির আজকে যে সেরিমনিটা রয়েছে সেটা হচ্ছে মেহেন্দি সেরিমনি। সেই সেরিমনিতে টলিয়ান মোড় আমরা টিম এসছি, এবং পূজার সঙ্গে তো কথা বলবোই, এবং পূজার আইবুড়ো ভাত থেকে শুরু করে আজকে আমরা এসছি মেহেন্দি সেরিমনিতে। তো পূজার কাছ থেকে জানবো এই সেরিমনি ওর জীবনে একটা অন্যতম, বলতে গেলে আফটার আইবুড়ো ভাত একটা বিশেষ সেরিমনি, এবং অলরেডি শুরু হয়ে গেছে ওর হাতের ওপরে যত রকম ডিজাইন মেহেন্দির। তো আমি পূজার কাছ থেকে জেনে নেব পূজার প্রতিক্রিয়া আজকের এই মেহেন্দি সেরিমনি নিয়ে। কি বলি বলো তো, মানে জাস্ট শুরু হলো আর কি। সকাল থেকে অ্যাকচুয়ালি এত কাজের প্রেশার যা হয় বিয়ের সময়, তুমি তো জানো ভালো করে। তো এর আগে যতবার মেহেন্দি করেছি জাস্ট এইটুকুই করেছি, তাও কারোর না কারোর অনুষ্ঠানে। এবার হচ্ছে নিজের টাটা, নিজের পালা আর কি, যা হয়। তো একটু হাত ভর্তি করে মেহেন্দি করব, মানে সব ব্যাপারটা নিয়ে একটা এক্সাইটমেন্ট, ভালো লাগা। বাকিটা তো রিদ্ধি দেখলে বুঝতে পারবে যে কিরম লাগছে দেখতে। বন্ধুর মেহেন্দি সেরেমনি বলো বা হালদি বলো, সবেতে তুমি পার্টিসিপেট করো এবং ভীষণ আনন্দ সহকারে করো। আজকে নিজের হাতে মেহেন্দি পড়ছে, এই ফিলিংসটা যদি একটু শেয়ার করো। হ্যাঁ, ঠিকই বলেছো। মানে তুমি তো জানো বন্ধুদের ব্যাপারটা যা হয় আর কি। তো বন্ধুদের বিয়েতে গিয়ে এতদিন ধরে তো গেছি, মজা করেছি, ঠিক আছে। নর্মালি আমি খুব একটা মেহেন্দি কারোর বিয়েতেই পড়ি না। এর আগে পড়েছি অনেক ছোটবেলায়, যা হয় আর কি বাড়িতে। মানে আমার বাড়িতে অনেক, আমি নিজে যখন ছোট, যখন সব দিদিদের দাদাদের বিয়ে হয়ে গেছে আর কি। তো আফটার এজিস আমার বিয়ে, আমার পরে সব ভাইরা হয় আর কি। তো নিজের বিয়ের মেহেন্দি একটা তো এক্সাইটমেন্ট, কিরকম দেখতে লাগবে হাতটা। সবার আগে মেয়েদের যে চয়েস গুলো থাকে আর কি, যে নিজেকে কতটা সুন্দর লাগবে দেখতে, সব ব্যাপারগুলো আর কি। বাকিটা পুরোটা হলে ভালো লাগবে, মানে খুব এক্সাইট ব্যাপারটা রয়েছে আর কি। মেহেন্দি একটা শুভ একটা, আহ, কি বলবো, প্রত্যেকটা মেয়ের কাছে মেহেন্দি জিনিসটা খুব একটা শুভ জিনিস। এবং এই শুভ জিনিসটা সবসময় মেয়েরা হাতে যখন পরে তাদের খুব ভালো লাগে। তোমার কলেজ জীবন বলো বা অন্যান্য সময় বলো, বা অন্য কোনো পারপাসে বলো, ব্রাইডাল বলো, সেই সময় যে মেহেন্দিটা পড়েছিলে, সেই মেহেন্দিটার আর আজকের মেহেন্দিটার মধ্যে অনেক তফাৎ। ডেফিনেটলি অনেক তফাৎ। তখন মানে আমি আগে টেকনিক্যালি ব্যাপারটা বলি। টেকনিক্যালি বলতে গেলে যা হয়, আগে যখন আমরা মেহেন্দি পরেছি, যা পরিয়ে দিয়েছে পরে নিয়েছি। এখন মেহেন্দি আগে থেকে কিরম হবে ডিজাইন, পারফেকশন। হ্যাঁ পারফেকশন, মানে অনেকদিন আগে থেকেই ডিজাইনগুলো নিয়ে আলোচনা করা, কিরম হবে না হবে। এই যে দেখছি ও এসে মেহেন্দি পড়ছে, ও একটু আগেই, মানে তোমরা আসার আগে আমরা এটাই ডিসকাস করছিলাম যে কোন ডিজাইনটা করবো অ্যান্ড অল, সব ব্যাপারে মানে তোমার একটা যেন। মেহেন্দি আর্টিস্টের নাম? শাম্মী, আচ্ছা। ওর মেহেন্দির নাম। আর মানে ও খুব ভালো কাজ করে, ভীষণই ভালো কাজ করে। তো মানে হয় না, তুমি তো জানো, মানে একটা নিজেদের বিয়ে মানে একটা অনেক কিছু দেখে শুনতে এসে ওকে ফাইনাল করেছি, মানে ও অনেকটাই ভালো কাজ করে সেই জন্য। আর নিজের যেহেতু মেহেন্দি একটা, মানে যেন আলাদা থাকে সবার থেকে, একটা দেখতে ভালো লাগে। যেমন আজকে আমার, যেহেতু আমার নিজেরটা অনেকটা সময় লাগবে বলে আজকে আমি করে নিচ্ছি। আগামীকাল তো আছেই জানো, ওটা একটা সবার জন্য মেহেন্দি ওই দিনকে। তো আমারটা যেহেতু সময় লাগবে, আমি ওই জন্য ধীরে সুস্থে করে নিচ্ছি, যাতে একটু সুন্দরভাবে পারফেক্টলি হয় ব্যাপারটা। আজকের পরে কালকে হচ্ছে হালদি, সুতরাং বাঙালির এই বিয়ে জীবনটা একটু আলাদা স্পাইস এনে দিচ্ছে পূজা গাঙ্গুলির বিয়ে। আর হালদির জন্য কি কি প্রিপারেশন পূজা অলরেডি আজ থেকেই শুরু হয়ে গেছে? হালদির জন্য দেখো, ও মানে যেহেতু ঋদ্ধিদের বাড়িটা তো অনেকটাই দূরে, যা নর্মালি দেখবে আমাদের বাঙালিদের বিয়ের দিন সকালে হালদির দিন জিনিসপত্র আসে, বাট ঋদ্ধির বাড়ি থেকে কালকেই, মানে আইবুড়ো ভাতের দিনই আর কি চলে আসবে সবকিছু। আর অনেক এক্সাইটেড জিনিসপত্র আছে, যেটা মানে মুখে বলা আর প্র্যাকটিক্যালি হওয়ার মধ্যে অনেক তফাৎ। বন্ধুরা সবাই এক্সাইটেড। আমি থিমে রেখেছি, যেমন
আগামীকাল সঙ্গীত নাইট আছে, তুমি জানো সবাই গ্রিন, তোমাকেও গ্রিন বলেই দিয়েছে আমি আগে থেকে সেটা, ঠিক আছে। আর হলদি নাইটে আমার, সরি হলদিতে আমার পিঙ্ক কম্বিনেশন আছে। পুরোটা ওই যে জায়গাটায় হচ্ছে ওই জায়গাটা প্রপার থিম করে বানানো, মানে এগুলো একটু ডিফারেন্স ব্যাপার তো আছেই। হালদি আর সঙ্গীত এই দুটো যে জায়গাটায় হচ্ছে বা তোমার যারা ভীষণ কাছের মানুষ তারা পৌঁছে তো যাবেই। তো এই যে উত্তেজনা যে নিজের বিয়ে উপলক্ষে এত আয়োজন, সেই আয়োজনের একদম শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি 26 তারিখে তোমার মানে একদম সেই দিনটা যে স্পেশাল ডেটা তোমার বিয়ে। তো পারিবারিক ক্ষেত্রে বলো বা তোমার কার্যক্ষেত্রে বলো, সমস্ত জায়গায় একটা আলাদা একটা অনুভূতি থাকে। তো এই যে কটা দিন আর দেখতে দেখতে চলে এলো, তো এই নিয়ে তুমি কি বলবে? বিশ্বাস করো বিপ্লব দা, মানে তোমাকে কি বলবো, তুমি এটা জানো পুরো ব্যাপারটা যে টোটালটাই আমাকে ওভারঅল একা করতে হয়েছে। আমি ভেবে উঠতে পারিনি যে টোটালটা কমপ্লিট করতে পারবো। তো মানে তুমি যদি কালকেও যদি এই জায়গাটায় আসতে বা আজকে সকালেও যদি আসতে, যখন স্টেজ মানে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হচ্ছে, তখন হচ্ছে কখন শেষ হবে, কখন হবে, কি করব, মানে আদৌ করে উঠতে পারবো তো, সব ব্যাপারটা নিয়ে পুরো ঘেটে ঘরছিলাম। বাট আলটিমেটলি সব কমপ্লিট করে এখন মেহেন্দিটা করতে বসেছি। না ঠিক আছে, একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আর কি। স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে, এবার কিছুক্ষণ বাদে দৌড়াতে শুরু করবে। স্টেশন থেকে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে এবং সেটা আমাদের ঋদ্ধির সঙ্গে দেখা করবে 26 তারিখে, এবং তার আগে হালদি এবং অবশ্যই আজকে যে সেরিমনিটা চলছে মেহেন্দি। একদম শেষে তোমার যারা বন্ধু, তোমার যারা ফ্যান, তোমাকে যারা ভালোবাসে, তাদের উদ্দেশ্যে এই সুন্দর দিনের জন্য কি বলবে? আমার যারা বন্ধু, যারা আমার ফ্যান, যারা আমায় ভালোবাসে, আমিও তাদেরকে ভীষণ ভালোবাসি। আর চাই এইভাবেই তারা আমাকে সাপোর্ট করুক, ভালোবাসুক। অ্যান্ড হ্যাঁ, নতুন জীবন শুরু করতে চলেছি, অবশ্যই তোমাদের সবার সাপোর্ট, যারা বড়রা আছে তারা প্লিজ আমাকে আশীর্বাদ করো যেন আগামী জীবনটা ভালোভাবে কাটাতে পারি। একদম ফ্যামিলির মাঝে আমি বসে রয়েছি, এবং যারা আমার সঙ্গে, এটা কোনো মহলার আড্ডা হচ্ছে না, এটা যার বিয়ে উপলক্ষে আমরা একত্রিত হয়েছি সেই মানুষটি আমার পাশে বসে রয়েছে। এবং তার যে মেহেন্দি যে সেরিমনিটা সেখানে টলিয়ান মোড় রয়েছে, এবং যে মানুষটির সঙ্গে এখন আপনাদের পরিচয় করে দেবো, সে পূজা গাঙ্গুলির মা। এবং মিসেস গাঙ্গুলির সঙ্গে তো কথা বলবোই, এবং সাথে যে মানুষটি মানে এই পুরো আয়োজন, যেটা দীর্ঘদিন ধরে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের সঙ্গে যে কানেক্টেড, সেই রনির সঙ্গেও কথা বলবো। ফার্স্ট অফ অল যাই আমি আমার পূজা গাঙ্গুলির মায়ের কাছে। আজকে একটা বিশেষ দিন, আর কিছুটা সময়, কিছুটা ঘন্টা, তারপরে মেয়ে যাবে অন্যের বাড়িতে। একটা হৃদয় বিদারক মুহূর্ত বলবো না, একটা সুন্দর মুহূর্ত। সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমার তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে, মেয়েকে বেশ আছে বড় জায়গায় যাবো, বড় জায়গায় মেয়ে হবে, একজন সেলিব্রিটি। ছোট থেকে ওরও খুব শখ ছিল। আমি ছোটবেলা তো মা এই মানুষগুলো কি করে কাজ করছে, আর টিভি ঢুকে যাচ্ছে, টিভির ভেতর থেকে। হ্যাঁ, আর ওরা টিভির ভেতরে যে পেছনে দরজা আছে ওইটাতে ঢুকে যায়। বলছে মা আমাকে একদিন সবাই টিভিতে এরকম দেখবে তো? না কেন নিচে দেখবে না বাপ, তুমি আমার একটা মাত্র সন্তান, আমি তোমাকে সব দিক থেকে সব দিয়ে তৈরি করবো। তা আমার যে ইচ্ছা ছিল সব কিছুই আমার পূরণ হয়েছে, মেয়ে আমার সব কিছুই পূরণ করেছে। বিয়ে করবো না মা, বিয়ে করে একটা কেন বাবা, আমারও তো একটা এটা অনেকদিন আগে থেকে ও আমাকেও বলেছে আমি বিয়ে ফিয়ে করবো না, বিয়ে জিনিস থেকে আমাকে দূরে। আমি যে কি কষ্ট করে ওকে রাজি করেছি সেগুলো তো আমিই জানি। মায়ের যা কষ্ট হয়েছে রাজি করানোর জন্য, আর আমি সাংবাদিক হিসেবে ওকে সবসময় বিয়েটা কবে করবে, বিয়ে নিয়ে কিছু প্রশ্ন করো না, ওটা বাদ দিয়ে সব করো, কিন্তু আজকে শুধু বিয়ে নিয়েই প্রশ্ন করছি। কি সময়ের পরিবর্তন! হ্যাঁ বলুন। তারপরে যাই হোক রাজি করালাম। ও মা রেজিস্টার হয়ে যাবে, ওই বিয়ে করবো না মা। মানে রেজিস্টারের সামনে বলছেন? হ্যাঁ রেজিস্টার হয়ে যাবো, তার বিয়ে করবো না। এই বাবা! আচ্ছা কি কথা, লাস্টে তুই কি সব বন্ধ করবি? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে তারপর অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে মাথা ঠান্ডা করালাম। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে কাজে একটু একটু করে এগোতে লাগলাম। ওদের বাড়ির সঙ্গে সব যোগাযোগ হলো, আবার সব কিছু হলো, হয়ে আবার জামাইকে কেমন লাগলো? জামাই ওদিকে রয়েছে জামাই ওখানে? আমার মনের মতনই হয়েছে। মনের মতো। আমি যেমন জামাই ভীষণ রাগী, ঠান্ডা প্রকৃতি, সবসময় হাসি খুশি, বা আমি যেমন চেয়েছিলাম আমি জামাই তেমনই পেয়েছি। মানে একদম রেডিমেড। হ্যাঁ, আমি চেয়েছিলাম যাতে আমার একটা মাত্র মেয়ে, হ্যাঁ। জামাই যাতে একটু দেখতে সুন্দর হয়, স্মার্টনেস হয়, সে বা জামাই একদম ফ্যামিলি ভালো সুদর্শন। হয়, হ্যাঁ। তা আমি সেটাই পেয়েছি।
আর এবারে যার সঙ্গে কথা বলবো সেই মানুষটি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির প্রচুর মানুষকে সাজায়, তাদের সঙ্গে ব্লগ করে, আপনারা দেখে থাকেন, এবং মিষ্টি মিষ্টি ব্লগগুলো করে, সঙ্গে মাও থাকে সেই ব্লগগুলো। আমি মাঝে মধ্যে আমার সময় অবসরে দেখে থাকি, ভীষণ ভালোও লাগে। তো রনির সঙ্গে কথা বলবো। রনি, পূজা গাঙ্গুলি তোমার দীর্ঘদিনের, তোমার দিদি বলো বা বন্ধু বলো, সমস্ত কিছুর সঙ্গে তুমি জড়িত, এবং এই বিশেষ দিনে তার পাশে থাকতে পেরে একজন বন্ধু বা একজন সহায়ক হিসেবে কেমন লাগছে? ফার্স্টেই বলি, পূজাদির সাথে আমার অনেক দিনের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা কানেক্টেড, বাট আমাদের কিন্তু একটা বিয়ে বাড়িতে গিয়ে আলাপ হয়েছিল। তো সেখান থেকে গিয়ে যখন পূজাদির বিয়েটা এলো এবং বিয়েতে আমাকে যখন ইনভাইট করলো, তো আমি নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে, কিন্তু পূজাদি কিন্তু আমাকে একবারও বলেনি কী করছে না করছে, বাট আমি নিজের থেকে যখন বললাম যে আমি সবটা দায়িত্বটা আমি নিয়ে নেবো, মেহেন্দি সেরিমনি থেকে শুরু করে কীভাবে তোমার সাজগোজ হবে, মেকআপের এবং ব্রাইডাল মেকআপ, সঙ্গীতের মেকআপ, এমনকি বিয়ের ভাত কাপড়ের মেকআপ অবধি গিয়ে এখনো পর্যন্ত থেমে রয়েছে। তারপরে হয়তো ওদের 1 ইয়ার অ্যানিভার্সারি মেকআপটা হয়তো আমি ফিক্স করবো, সেটা আপকামিং। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে যে, আর পূজাদিকে সাথে আমার খুব স্বল্প সময়ের মানে মধ্যে আলাপ হয়েছে, স্বল্প সময়ের মধ্যে আলাপ হয়েও মনে হচ্ছে না যে স্বল্প সময়ের আলাপ, এটা মানে দীর্ঘদিনের আলাপ, এবং আমি ধীরে ধীরে পূজাদির ভাই হয়েই গেছি পুরোপুরি একদম। তো বিয়েতে সবার ফার্স্টে আমাকেই দেখতে পাচ্ছ, এখন আরও অনেকে আসবে, তাদের তোমরা সবাইকে দেখতে পাবে। তো এটাই আর কি। টলি অ্যান্ড মোড় থেকে আমরা তো আইবুড়ো ভাত 10ম আইবুড়ো ভাত দিয়েছি। রনিরটা কততম ছিল? 15। 15টা আইবুড়ো ভাত, মানে এখনো পর্যন্ত অন রেকর্ড, তারও বেশি। 19টা হয়ে গেছে টোটাল এখন। 20টা হলো না? আর না, 20 কুড়িটা- নাম্বারটা বাড়ির। ও 20টা আইবুড়ো ভাত, মানে ভাবতে পারছেন মানে আমার অভিনেত্রী কতটা ওয়েট পুট অন করলো আমি জানি না। অনেকে না, মানে আমি অবাক লাগে, ফেসবুকে দেখছি তো একজন 2-3 জন এরকম কমেন্ট করছে, বাবার জন্মে এত আইবুড়ো ভাত কোনোদিন দেখিনি, এত আইবুড়ো ভাত কেউ খায়? আমি তাকে বললাম কি করবো বলুন তো, বিশ্বাস করুন আমাকে তো অনেক মানুষ ভালোবাসে, কি করবো, তারা না বললে বলবো না। বলছে না, মানে আমরা একটু দেখে অবাক হচ্ছি আর কি। তাকে কি উত্তর দেবো আমি বুঝতে পারছি না। যারা জ্বলছে জ্বলুক, লুচি নতুন ফুলছে ফুলুক, কিন্তু 20তম আইবুড়ো ভাত হতে চলেছে। সেই আইবুড়ো ভাত আরো জমিয়ে হবে, এবং আমি কেন ভাবছি এটা, কেননা 50তম আইবুড়ো ভাত হলো না কেন, আরো 30টা লোক কি এলো না? আসতেই পারতো, কিন্তু সময়টা যে কম, অনেকটা সময়। আসছে বছর আবার হবে, আমি চাইবো না এটা। আসছে বছর আবার হবে, শুধু অ্যানিভার্সারিটা সেটা জমিয়েও হবে, কিন্তু আপাতত আমরা থাকছি বিয়েতে এবং বিয়ের সুন্দর অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানে আমরা পূজা গাঙ্গুলিকে দেখব বিয়ের সাজে। সেই সাজের কেন্দ্রে অবশ্য রনি থাকবে, এবং তার যারা শিল্পী, মেকআপ শিল্পী তারা থাকবে, এবং সেই সাজটা কীরকম হবে আগামীতে চোখ রাখুন টলি অ্যান্ড মোড়ের পর্দায়। একদম আমাদের সবার শুভেচ্ছা, এবং বড়রা যারা আছে তাদের সম্পূর্ণ তাদের আশীর্বাদ এবং ভালোবাসা পূজা গাঙ্গুলির জন্য রয়েছে। আজকে আমরা ছিলাম টলি অ্যান্ড মোর টিম, পূজা গাঙ্গুলির এই যে সেরিমনি, যাকে আমরা মেহেন্দি বলছি, সেই মেহেন্দিতে ছিলাম। আর আগামীতে পূজার বিয়ে থেকে শুরু করে সমস্ত যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে আমরা থাকব। আপনারা দেখতে থাকুন টলি অ্যান্ড মোর, আর সঙ্গে রাখুন টলি অ্যান্ড মোর। নমস্কার।